হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যেমন শুক্রবার, আমার মায়ের নিরামিষ, তো যার জন্য আমি আর বাবা রাত্রেবেলা ডিম খাবো। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। বাপরে, জলটা কত গরম হয়ে গেছে। চলো, এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ডিমটা সেদ্ধ হচ্ছে, তো ততক্ষণ আমি আলু, পেঁয়াজ, রসুন কেটে নেব। তো কাটা হওয়ার পর আবার ফিরে আসছি। এখানে ডিমটা সেদ্ধ হচ্ছে, ওখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, তাহলে একবারেই হয়ে যাবে। পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে পেস্ট করে নেব আমার ডিমের জন্য। আর এখানে তোমার গরম মশলা দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ। চলো এবার এর মধ্যে তেল দিয়ে দেওয়া যাক। এবার এই গরম তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। এবার ডিমগুলোকে দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে ভেজে নেব। এই ডিমটা তো ফুটছেই না, ভালো করে ডিমগুলো ভেজে নেবো লাল লাল করে একটু। ডিমগুলো চলো এবার ভাজা হয়ে গেছে, তো এবার একটা জায়গায় তুলে নিচ্ছি ডিমগুলোকে। সে ওই গরম তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেবো, সেদ্ধ করা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। চলো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ, এবার আলুগুলোকে তুলে নিই। এবার গরম তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরেগুলো দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আটা বাটা আর গরম মশলার বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে ভাজবো। এবার মিক্সির মধ্যে যে মশলাগুলো লেগেছিল ওটার একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটাকে থেকে পেঁয়াজ রসুনের গন্ধ চলে যায়। তো এর মধ্যে নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। এর মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দেখো কালারটা চেঞ্জ হয়েছে আগের থেকে। এবার একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না একদম তেল ছেড়ে দেয় আর গন্ধটাও কেটে যায় কাঁচা রসুন পেঁয়াজের। মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলো নিয়ে ভালো করে কষাবো মশলাটা। একটু জল দিয়ে দেবো যাতে না বসে না যায়। আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে নেব। জানি না এই ডিমটা কীরকম ছিল, এই ডিমটা তুলতে গিয়ে না অর্ধেক ছাল উঠে গেছে। চলো ভালো করে কষিয়ে নেওয়া যাক। চলো এবার কষানো হয়ে গেছে, এবার রান্নাটার মধ্যে জল ঢেলে দেওয়া যাক। জল ঢেলে ফুটে সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা হয়ে যাক, তো সেদ্ধ ভালো করে হয়ে যাক, তারপরে ফিরে আসছি আবার। এটা তাড়াতাড়ি হয়ে যায়, তো এর মধ্যে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়া যাক। রেডি হয়ে গেছে আজকে আমাদের ডিমের তরকারি।